সম্মানীয় মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সমস্ত প্রশংসা, গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা হুজরাতের 10 নম্বর আয়াত পাঠ করেছি, কিন্তু সূরা হুজরাতের প্রথম থেকেই টুকিটাকি কিছু মশলা আল্লাহ তাআলা পেশ করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সূরা হুজরাত মাদানী সূরা। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় জীবন যাপন করছিলেন, রাসূলের মাদানী জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। মানুষের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা, তার ভিতরে টুকিটাকি কিছু ছোটখাটো মশলা যেগুলো মানুষ কিছু মনেই করে না, এই রকম কিছু এইরকম কিছু বিষয় নিয়ে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। তার মধ্যে একটা বিষয় হলো লা তারফাউ সাওতাকুম আসওয়াতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, মদিনাতে মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি পেল, দুই শ্রেণীর মুসলমান সেখানে সাধারণত পাওয়া যায়। একটা হলো মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে জীবন যাপন করছিলেন, আর মদিনার যারা আদি মানুষ, যারা ইসলাম কবুল করেছিলেন, তারাও সেখানে জীবন যাপন করছিলেন। মদিনার আদিবাসীদের মধ্যে কয়েকটা গোত্র ছিল, যারা ইসলাম কবুল করার পূর্বে একে অপরের দুশমন, একে অপরের শত্রু, একে অপরের সঙ্গে যুদ্ধ বিগ্রহে তারা সদা সর্বদাই লিপ্ত থাকতো। এইরকম কিছু কাবিলা ছিল। তার মধ্যে আওয়াস এবং খাজরাজ উল্লেখযোগ্য দুটো কাবিলা। এই কাবিলা ছাড়াও ছিল বানু মুস্তালাক, যারা মদিনা থেকে একটু দূরে জীবনযাপন করত। তারপরে বানু তামিম বলে একটা জনগোষ্ঠী, তারা দূর এলাকায় তারা জীবনযাপন করত। তাদের মধ্যেও অনেক মানুষ একসময় ইসলাম কবুল করেছিল। তো সেই বানু তামিমদের মধ্যে শিক্ষা দীক্ষার হার একটু কম ছিল। তারা খুব নিয়ম কানুন, মানুষের ভদ্রতা, সভ্যতা, এ সমস্ত বিষয়গুলো তাদের মধ্যে কম ছিল। তো বানু তামিমের একটা দল এক সময় যারা ইসলাম কবুল করেছিল, তারা আল্লাহ রাসূলের কাছে এসে এক সময় বলল, হে আল্লাহ রাসূল, আপনি আমাদের এই সম্প্রদায়ের, আমরা যারা ইসলাম কবুল করেছি, সেই মুসলিম বানু তামিম গোষ্ঠীর আপনি একটা নেতা নির্বাচন করে দেন, যে আমাদেরকে পরিচালনা করবে। তো সেই মজলিসে আল্লাহ রাসূল আছেন, অন্যান্য সাহাবারা আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত আছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোকের নাম বললেন, বানু তামিমদের ভিতরকার, মানে সবাই সবকেই চেনে, এলাকার মানুষ। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা লোকের নাম বললেন। এই দুটো নাম নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, না, এই লোকটাই উপযুক্ত হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, এই লোকটা উপযুক্ত হবে। এই দুইজনের কথা কাটাকাটি হতে হতে তাদের কথার আওয়াজ এত বেশি হলো, আল্লাহ রাসূল সেই মজলিসে বসে আছেন। তো আল্লাহ তাআলার তাদের এই জোরে জোরে আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূলের মজলিসে জোরে কথা বলাটা পছন্দ হলো না। তাই আল্লাহ তাআলা কথা বলার আওয়াজ কতটা উঁচু থাকবে তার একটা সীমা তিনি নির্ধারণ করে আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা হুজরাতের প্রথম দিকে 4 নম্বর আয়াতে কথা বলা হয়েছে যে দেখো, আল্লাহ রাসূলের কথা বলার যে আওয়াজ,
তোমরা সেই আওয়াজ থেকে বেশি আওয়াজ করে তোমরা কথা বলবে না। আল্লাহ রাসূলের সামনে উচ্চ স্বরে, স্বর উঁচু করে, গলা জোর করে তোমরা কথা বলবে না। আল্লাহ রাসূল যে নিয়মে, যে টনে, যে স্বরে, যে আওয়াজে কথা বলেন তার থেকে নিম্ন স্বরে তোমরা কথা বলবে। তো আল্লাহ তাআলা এই বিধান দিলেন, কিয়ামত পর্যন্ত বিধান থাকবে। কোন মজলিসে, কোন সম্মানীয় ব্যক্তির সামনে কোন ব্যক্তি উচ্চ স্বরে চিল্লাচিল্লি করে কথা বলা এই আয়াতের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে। কোন মজলিসে চিল্লাচিল্লি করা শোভনীয় নয়। কোন সম্মানীয় ব্যক্তির সামনে কেউ চিল্লে কথা বলবে, এটাও ঠিক নয়। তো আল্লাহ রাসূলকে দিয়ে, সাহাবাদেরকে দিয়ে কিয়ামত পর্যন্ত মুসলমানদের এই বিধান আল্লাহ তাআলা দিলেন। তো কথা বলার টন সম্পর্কে, যেটা আমরা সাধারণত কিছু মনেই করি না, যাদের গলার জোর আছে তারা চিল্লে কথা বললো, অনেকেই ভাবে যে যত জোরে কথা বলতে পারবে সে তত বড় নেতা। তা নয়। ইসলামে কথা বলার বিধান আছে, টন কতটুকু উঁচু করবে সে বিধান আল্লাহ তাআলা এখানে স্বয়ং দিয়েছেন। এইরকম একটা বিধান ছিল হলো বানু তামিম জনগোষ্ঠী। তারা এক সময় আল্লাহ রাসূলের সামনে এসে যখন এই আবেদন করলো, তাদেরকে সামনে নিয়ে আল্লাহ তাআলা সমগ্র মুসলিম জাতির জন্য এই বিধান নাজিল করলেন সূরা হুজরাতের প্রথম দিকে। তারপরে আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, তোমাদের সামনে যখন কোনো সংবাদ আসবে সেই সংবাদ তোমরা যাচাই না করে তাকে গ্রহণ করে সেই বিষয়ে তোমরা সিদ্ধান্ত নেবে না। এর একটা ঘটনা ঘটেছিল। বানু মুস্তালাক বলে এক কাবিলা, সেই কাবিলার লোকেরা ইসলাম কবুল করেছিল। ইসলাম কবুল করার পরে তাদেরকে যে ইসলামের মূল বিধান সেগুলো তাদেরকে শুনিয়ে দেওয়া হলো। নামাজ পড়বে, টাইমে টাইমে নামাজ পড়বে, যারা বিত্তশালী তারা যাকাত প্রদান করবে। বানু মুস্তালাক কাবিলার যে নেতৃত্ব দিচ্ছিল সে লিডার লোকটার নাম হলো হারিস বিন মারারা। হারিস বিন মারারা বলল, হে আল্লাহ রাসূল, আমরা আপনার কথা মতো যে সমস্ত বিধান আপনি আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটা বিধান আমরা পঙ্খানুপঙ্খ ভাবে মেনে চলবো। আর যাকাত, নামাজ পড়বো, যাকাত দেব। যাকাত আমি তুলে এক জায়গায় আমাদের কাবিলা রেখে দেব, আপনি দুধ পাঠিয়ে দেবেন, সেই দুধ গিয়ে যাকাত আমাদের গোত্রের যাকাত সে নিয়ে চলে আসবে। এই কথার পরে আল্লাহ রাসূল ওয়ালিদ বিন ওয়াকবা বলে একজন লোককে সেই যাকাত আদায়ের জন্য পাঠালেন। কাদের কাছে? বানু মুস্তালাক কাবিলার কাছে। বানু মুস্তালাক যে জায়গায় বসবাস করত, যে এলাকায় বসবাস করত, সেই এলাকায় তাদের কাছ পর্যন্ত না পৌঁছেই ওয়ালিদ বিন উকবা সে ভাবলো তার সঙ্গে পূর্বের একটা শত্রুতায়, একটা ঝামেলা বানু মুস্তালাকের সঙ্গে তাদের হয়েছিল। তো বানু মুস্তালাকের সেই ঝামেলাটাকে স্মরণ করে ওয়ালিদ বিন উকবা ভাবলো, আমি যদি ওদের কাছে যাই তাহলে আমাকে ওরা হাতে পেয়ে হয়তো মারবে, আমাকে তারা হত্যাও করতে পারে। এই আশঙ্কা নিয়ে সে বানু মুস্তালাকের কাছ পর্যন্ত না পৌঁছিয়ে রাস্তা থেকে ঘুরে এসে আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আমি তাদের কাছ থেকে যাকাত আদায় করতে পারিনি, আর তারা যাকাত দেয়নি, যাকাত দিতে তারা অস্বীকার করেছে। এমনকি সেই অবস্থায় যদি আমি সেখানে থাকতাম তাহলে হয়তো আমাকে তারা হত্যাও করতে পারত। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এই কথা শুনে ক্ষুব্ধ হলেন, তারা আমাকে এইভাবে বলে গেল, আর তারা আমার দূতকে তারা হত্যা করবে, আর তারা যাকাত প্রদান করবে না, কথা দেওয়ার পরেও তা কি করে হয়? তাই তিনি খালিদ বিন ওয়ালিদকে একটা সেনাবাহিনীর বাহিনী দিয়ে পাঠালেন, যাও তো তুমি দেখে এসো, তাদের সম্পর্কে আগে খবর নেবে, খবর নেওয়ার পরে যদি এর কথা সত্য হয় তাহলে তাদের উপরে তুমি সামরিক অভিযান চালাবে। তো আল্লাহ রাসূল খালিদ বিন ওয়ালিদকে যখন পাঠালেন, তিনি সেই বানু মুস্তালাকের ভিতরে প্রবেশ করার আগেই একটা ডেরা গাড়লেন, সেই ডেরা থেকে দুধ পাঠালেন। পাঠানোর পরে তাদের যে হারিস বিন মারারা, তাদের যে লিডার, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা যাকাত প্রদান করেননি কেন? তো বলছে, যাকাত আমরা উঠিয়ে রেখেছি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন দুধ পাঠাবেন, আমরা সেই দুধকে এই যাকাত
তার হাতে অর্পণ করব, সেই জন্য আমরা অপেক্ষা করছি। আল্লাহ রাসূলের কোনো দূত আমাদের কাছে আসেনি। কথার অমিল হলো। তিনি এসে খালিদ বিন ওয়ালিদকে বললেন যেহেতু ওদের কাছে কোনো দূত যায়নি, কোনো মানুষ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যায়নি, যার জন্য ওরা যাকাত তোলার পরেও সেটা দিতে পারছে না। তখন ওয়ালিদ বিন উকবার কথা বলল, সে যে এসেছিল তো, না আমাদের কাছে আসেনি। এই বলে হারিস বিন মানারা খালিদ বিন ওয়ালিদের সঙ্গে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আপনার কথা মতো আমার সম্প্রদায়ের, আমার কাবিলার, আমার গোত্রের যারা বিত্তশালী তাদের কাছ থেকে যাকাত আমি কালেকশন করে একত্রে সংরক্ষিত রেখেছি। আপনার দূতের অপেক্ষায়, আপনার দূত গেলে, আপনার লোক গেলে তার হাতে আমাদের সেই যাকাত অর্পণ করব। আল্লাহ রাসূল বুঝে গেলেন যে আমি যাকে পাঠিয়েছিলাম ওয়ালিদ বিন উকবা, তার কথা ঠিক নয়। এইবার ওয়ালিদ বিন উকবাকে ডাকা হলো, এই বলো তুমি সেখানে গিয়েছিলে? তখন সে সত্য কথা স্বীকার করলো যে আমি ভেবেছিলাম ওদের সঙ্গে আমার যে শত্রুতাই আছে, পূর্ব শত্রুতাই, সেই শত্রুতাইকে সামনে রেখে ওরা যখন আমাকে হাতে পাবে তখন হয়তো আমাকে হত্যা করে দেবে। এই আতঙ্কে, এই ভয়ে, এই আশঙ্কায় আমি ওদের কাছ পর্যন্ত পৌঁছাইনি, আমি রাস্তা থেকে ঘুরে এসেছি। আল্লাহ রাসূল এই কথাটা শুনলেন। তিনি সিদ্ধান্ত দেওয়ার আগেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, কোন খবর শোনার পরে যাচাই না করে, তার সত্যতা পর্যবেক্ষণ না করে সেই বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত নেবে না। কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য এই বিধান হয়ে গেল যে কোন বিষয়ে, কোন খবর, কোন সংবাদ পাওয়ার পরে সে খবরকে যাচাই করে সেই খবর সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এটা হলো মুসলমানদের বিধান, কোন খবরকে গ্রহণ করার এবং সিদ্ধান্ত নেওয়ার। তাই আল্লাহ তাআলা মানুষের চলার পথে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনের বিধান এই সূরা হুজরাতে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আরো অন্যান্য সূরাতেও আছে, কিন্তু এখানে খুব টুকিটাকি মশলাগুলো আল্লাহ তাআলা এখানে বলেছেন। তারপরে 10 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম লাআল্লাকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বললেন, দেখো তোমরা বলতে যারা ঈমান এনেছে, আল্লাহ রাসূলের উপরে যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, যারা ইসলাম কবুল করেছে, যারা মুসলমান হিসাবে নিজেকে পরিচিতি দিতে চায়, সেই সমস্ত মুসলমানগুলো তারা আপোষে ভাই ভাই। পূর্বে দুশমনি ছিল, পূর্বে শত্রুতাই ছিল, সেইগুলোর এখন আর কোনো গুরুত্ব নেই। সেসব ভুলে যাও, সেসব ত্যাগ করো। ইসলাম যখন কবুল করলো, আমার একজন শত্রু যখন ইসলাম কবুল করলো, আমিও মুসলমান, তখন সে আমার ভাই। তাকে ভাইয়ের মতন তার সঙ্গে আচরণ হবে, ভাইয়ের মতো সে ব্যবহার পাবে, ভাইয়ের মতো তার কাছ থেকে সে নিরাপত্তা বোধ করবে। এটাই হলো মুসলমানদের আচরণ। তাই আল্লাহ তাআলা ওই যে কয়েকটা গোষ্ঠী সেখানে ছিল, আওস এবং খাজরাজ, বানু মুস্তালাক একটু দূরে, তারপরে বানু তামিম জনগোষ্ঠী, এই সমস্ত বিভিন্ন কাবিলা, বিভিন্ন গোত্র, সমস্ত গোত্রের মধ্য থেকে যারা ইসলাম যখন কবুল করেছে, আল্লাহ তাআলা তাদের এক বিধান দিয়ে দিলেন, যারা ইসলাম কবুল করেছে তারা সকলেই তোমরা ভাই ভাই। তাদের মধ্যে যদি কোনো গন্ডগোল হয়, তাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তাদের মধ্যে যদি কোনো বিবাদ হয়, তাদের মধ্যে যদি কোনো সম্পদ, কথাবার্তা, অন্য কোনো কারণে যদি গন্ডগোল হয়, তাহলে তৃতীয় পক্ষের মুসলমান তোমাদের কাজ হবে ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা গিয়ে তোমাদের সেই ভাইদের সমস্যা তোমরা সমাধান করে দেবা। এখানে আল্লাহ তাআলার যে ভাষা, যে তোমরা গিয়ে তাদের সমস্যার সমাধান করে দেবে, ওই যে দুই ব্যক্তি বিবাদমান, তাদের সমস্যা তোমরা সমাধান করে দেবা, এ কথা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা কি বলছেন? ফাসলিহু বাইনা আখওয়াইকুম,
তোমাদের ওই ভাইদের সমস্যা তোমরা গিয়ে সমাধান করবে। ভাই বলে বলা হয়েছে, তোমরাও তাদের ভাই, তারাও তোমাদের ভাই। ভাই যেমন ভাইয়ের উপরে অন্যায় করতে পারে না, ভাই যেমন ভাইয়ের উপরে অত্যাচার করতে পারে না, ভাই যেমন ভাইয়ের জন্য শত্রুতাই করতে পারে না, ভাই যেমন ভাইয়ের পিছনে গোপনে ওপেনে কোনো শত্রুতাই করতে পারে না, চক্রান্ত করতে পারে না, ঠিক তোমাদের আচরণ সেইভাবেই হবে। সে যে গোত্রের মানুষই হোক, সে খাজরাজের হোক, আওসের হোক, বানু তামিমের হোক, বানু মুস্তালাকের হোক, আর অন্যান্য গোষ্ঠীর হোক না কেন, যখন সে কালেমায়ে শাহাদাত পাঠ করে নিয়েছে, আল্লাহর উপরে যখন সে ঈমান এনেছে, আল্লাহ রাসূলের উপর যখন ঈমান এনেছে, আখিরাতের প্রতি যখন সে বিশ্বাস স্থাপন করেছে, সে তোমাদের ভাই, সে তোমাদের ভাই। অর্থাৎ তোমরা যেমন ইসলাম কবুল করেছো সেও তাই। তাদের মধ্যে আর তোমার মধ্যে কোনো শত্রুতা থাকবে না, তার সঙ্গে তোমাদের আচরণ হবে ভাইয়ের মতো। তবু পারিবারিক জীবনে একাধিক মানুষ একই ফ্যামিলিতে বসবাস করার সময়তেও অনেক সমস্যা হয়। পাড়া প্রতিবেশী যারা পাশে বাস করছে তাদের সঙ্গে অনেক সময় অনেক সমস্যা সৃষ্টি হয়। সমাজে বাস করতে গেলে সমাজের এক মানুষের সঙ্গে আর এক মানুষের সমস্যা সৃষ্টি হয়, হতে পারে এই সমস্ত গুলো যাতে মাথা চালা দিয়ে উঠতে না পারে, যাতে সমাজকে কুলসিত করতে না পারে, সমাজে বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না করতে পারে, ফ্যামিলিতে যাতে সমস্যা সৃষ্টি না করতে পারে, তার জন্য আল্লাহ তাআলা বিধান দিলেন, তোমরা তৃতীয় পক্ষ যারা আছো তাদের কাজ হবে, যখনই তোমাদের ভিতরে ওই রকম কোনো সমস্যা, কোনো ফ্যামিলিতে কোনো ব্যক্তি, কোনো এক ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির, পড়োশীর সঙ্গে পড়োশীর, সমাজে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের যখন এই রকম সমস্যা তোমরা দেখবে, তখন তোমাদের কাজ, তোমাদের দায়িত্ব হলো যে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ওই দুই ভাইয়ের মধ্যে তোমরা সমস্যার সমাধান করে দেবে। ভাইয়ের মতন দেখে, ভাই মানে কার উপরে অন্যায় করা হবে না, কোনো পক্ষপাতিত্ব করা হবে না, কোন দিকে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায়, এর কোনো গুঞ্জাইশ সেখানে থাকবে না। যার জন্য ওর পরের পয়েন্টে আল্লাহ তাআলা বলছেন, এই যে সমস্যা তোমরা সমাধান করতে যাবে সে সময় খেয়ালে রেখো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অর্থাৎ তোমাদের এই সমাধান আল্লাহ তাআলার ওয়াস্তে হবে, আল্লাহ তাআলার প্রতি ভয় রেখে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করে হবে যে আমার এই সমস্যার সমাধান স্বয়ং আল্লাহ তাআলা দেখছেন, ফলে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিনে। এই কথা মনে রেখে তুমি সেই সমাধান করবে। অর্থাৎ কার পক্ষে তুমি কখনো কোনো দিকে পক্ষপাতিত্ব করবে না। আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, পক্ষপাতিত্ব যদি না হয়, আল্লাহর ভয়ে যদি সেটা করা হয়, লিল্লাহিয়াত যদি হয়, আল্লাহর ওয়াস্তে যদি সেই সমস্যার সমাধান করা হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, লাস্ট পয়েন্টে তোমাদের উপরে আল্লাহ তাআলার রহম বর্ষিত হবে, আল্লাহ তাআলার করুণা বর্ষিত হবে। তোমাদের বাড়িতে, তোমাদের ফ্যামিলিতে, তোমাদের প্রতিবেশীদের উপর, সমাজের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে, আল্লাহ তাআলার করুণা বর্ষণ হবে, আল্লাহ তাআলা শান্তি সেখানে প্রতিষ্ঠিত করবেন তোমাদের মাধ্যমে। সেই জন্যই আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে, যে সমস্ত মুসলমান ইসলাম কবুল করেছে, সেই সমস্ত লোককে সামনে রেখে আল্লাহ তাআলা এই সমস্ত বিধানগুলা দিলেন। তাহলে তিনটে পয়েন্টের উপরে আজ আলোচনা হলো, পরবর্তীতে এই বিষয়েই আলোচনা হবে। যেমন কথা বলার একটা আওয়াজ, তার একটা ভদ্রতা, তার একটা সভ্যতা, চিল্লাচিল্লি কোনো মজলিসে কোনো সম্মানীয় ব্যক্তির সামনে তা করা হবে না। কোনো খবর গ্রহণ করতে গেলে সেই খবর সম্পর্কে আগে যাচাই করতে হবে, যাচাই না করে সেই খবরের উপরে বড় সিদ্ধান্ত নেওয়া হবে না। তারপরে বসবাসের ক্ষেত্রে, চলাচলের ক্ষেত্রে, আমাদের আপোষের মধ্যে যদি কোনো জায়গায় এরকম সমস্যা সৃষ্টি হয়, তাহলে দূর থেকে দেখে আনন্দ উপভোগ করা মুসলমানদের কাজ নয়। যে ওদের মধ্যে এবার ঝগড়া হয়েছে, ওদের মধ্যে গন্ডগোল হয়েছে, ওদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে, ভালো হয়েছে, দেখা যাক কি কদ্দূর হয়, এ মুসলমানদের কাজ নয়। আল্লাহ তাআলা অন্য মুসলমানদের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, সেই দায়িত্ব যদি অবহেলা করা হয় তৃতীয় পক্ষের মুসলমান, তাদেরকেও জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। তাই আল্লাহ তাআলা সরাসরি বলেছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ওই ভাইদের সমস্যা তোমরা যে সমস্যার সমাধান করে দাও, তোমাদের দায়িত্বটা। ওরা ভুল বুঝাবুঝি হয়েছে, কোনো কারণে সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধানের জন্য তোমাদেরকে এগিয়ে যেতে হবে, এটা তোমাদের ঈমানি দায়িত্ব,
এটা তোমাদের জাতীয় দায়িত্ব, এটা তোমাদের মুসলিম হিসাবে কর্তব্য অন্য মুসলমানের সমস্যা সমাধান করার। আর সেই সমাধানের ক্ষেত্রে যদি তোমরা আল্লাহর ওয়াস্তে করে থাকো, লিল্লাহি, আর যদি হয়ে থাকে কোনো পক্ষপাতিত্ব নয়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে ভালোবেসে আখিরাতের প্রতি মানে রেখে ওদেরকেও আমাদের মুসলিম ভাই মনে করে আমরা তাদের সমস্যার সমাধান করেছি, এই যদি হয়, নিরপেক্ষ যদি হয়, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে, তোমাদের উপরে আল্লাহ তাআলার করুণা বর্ষণ হবে। আল্লাহ তাআলা সেই সমাজে তোমাদের মাধ্যমেই সেখানে শান্তি প্রতিষ্ঠিত করবেন। এ হলো আল্লাহ তাআলার কথা। তাহলে মুসলমানদের জন্য যে সমস্ত কর্তব্য, কয়েকটা কর্তব্যের কথা আজকে সূরা হুজরাত থেকে আলোচনা হলো। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যে আমরা যেন আমাদের সমাজে, পাড়া প্রতিবেশী, ব্যক্তিগত ফ্যামিলিতে কোনো সমস্যা হলেই সেটা যেন সমূলে আমরা বিনাশ করার চেষ্টা করি, সেটাকে যেন আর বাড়তে না দেওয়া হয়, সেখান থেকে যেন সে আর বৃদ্ধি না পায়। ছোট্ট করে একটা সমস্যা হলো, সেটা যেমন গোটা সমাজে যেন ছড়িয়ে না পড়ে, যেটা কিয়ামতের আলামত সম্পর্কে অনেক হাদিস আছে। যাই হোক, এই বিষয়েই আগামী জুমাতেও ইনশাআল্লাহ মানুষের কর্তব্য, অন্যান্য মানুষের সম্পর্কে পরবর্তী আয়াতে যে সমস্তগুলো বলেছে সেই সব বিষয়গুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন একে অপরের প্রতি ভালোবাসা নিয়ে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের মাধ্যমে, আমাদের ফ্যামিলিতে, আমাদের সমাজে, আমাদের প্রতিবেশীদের উপরে আল্লাহ তাআলার করুণা বর্ষিত হবে, আল্লাহ তাআলা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত রাখবেন, সেই প্রতিশ্রুতি যেন আমাদেরকে দিয়েই প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। ইবাদুল্লাহ, ইন্নাল্লাহা